গতকালকে কোনো রকম কোনো ভিডিও দেওয়া হয়নি, রোববার ছিল আর সত্যি খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্লগ ভিডিওগুলো তোমরা ভালোবাসা দিচ্ছ, এটাতেই আমি খুব খুশি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওয়াইটিতে এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি, সেখানে আমি খুব আমার হাসি পায় এটা ভেবে যে আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমাদের এই যে ইন্ডিভিজুয়ালিটি, এই বিষয়টা নিয়ে যে মানুষের কথা আছে বা ব্যক্তিত্ব আছে বা আমাদের একটা পার্সোনালিটি আছে, এইটা আমার মনে হচ্ছে কিছু সংখ্যক ক্রিয়েটারের জন্য ভীষণ পরিমাণে লজ্জাজনক, ভীষণই লজ্জাজনক। না মানে তাদের অ্যাক্টিভিটি, তাদের কীর্তিকলাপ দেখে সত্যি খারাপ লাগে যে তারা সত্যিই কি মানে নিজেরা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল মনে করে। আমার চ্যানেল, আমি আমার বক্তব্য স্বাধীনভাবে রাখবো, এটা অবশ্যই করে দরকার। কিন্তু আমি যদি কারুর দ্বারা বা কাউকে বা কারুর দ্বারা প্ররোচিত হয়ে যদি আমি দুটো কথা বলতে লেগে যাই, তখন কিন্তু পার্সোনালিটি বলে কোনো কিছু থাকে না। আমার চ্যানেল, আমি বলবো, এটা যদি থেকে থাকে, আমার মুখ, আমি ডিসাইড করব আমি কী বলবো। কে আমাকে কি বলে দেবে সেটা আমাকে বলতে হবে, তাহলে তো গন্ডগোল হয়ে গেল ব্যাপারটা, না? তো এইরকমই কিছু ওই কোল্ড ওয়ার টাইপের দেখতে পাচ্ছি, ক্যাট ফাইট বলে না, ঠিক সেরকম। সেটা কার কার মধ্যে? আমাদের দেবশ্রীদি আর সুয়ের মধ্যে, মানে যাকে জ্যোতিষী দি বলে বুড়ি করে কথা বলা হয়েছে। আমি কমিউনিটি পোস্টটা দেখলাম শুয়ে। দেখছো, একটা কথা বলি, জানি তুই বড় বড় মানুষের বক্তব্য মানে পছন্দ করিস, সেই লেভেলে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করিস, বা তাদের তার মানে পোষ্য, লাইক আসবো পোষ্যর বিষয়টা তো হয়ে থাকতে পছন্দ করিস। কিন্তু তবুও তোকে আমি একটা অ্যাডভাইস দিই, এই যে বুড়ি শব্দটা, এই বুড়ির জায়গাতে আমরাও কিন্তু একদিন যাব। সারা জীবনের ছুরি আমরা কেউই না। আর যারা বুড়ি আজকে হয়েছে তারাও একটা সময় কিন্তু আমাদের এজেই ছিল। তো ওই বুড়ি করে কটাক্ষ করার মতন অবশ্যই করে কোনো বাহাদুরি না, আমার মনে হয়। তাকে যদি আমার কাউকে উত্তর দিতে হয়, যথেষ্ট আমি লজিক্যালি দিতে পারি, কিন্তু সেটা না করে আমি কাউকে বুড়িই বললাম, মানে কেউ যদি তোর বডি শেমিং করে বা কেউ যদি তোর নরম জায়গায় হাত দেয়, সেটা যদি তার সত্যি অন্যায় হয়ে থাকে, তাহলে কারুর বয়সটাকে তুই কটাক্ষ করে যদি বলিস, সেটাও তো তুই অন্যায়ই করলি, হলো না ব্যাপারটা? তো যাই হোক, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই ফোকলা টিনের বিষয়টা আবার হাওয়া খেয়েছে। এই ফোকলার মতন কিছু ছ্যাজরা ক্রিয়েটার, সরি, ক্যাটেগরির মানুষ আছে, বা লাইক দেখতে পুরুষের মতন হলেও পুরুষ হয় না, এইরকম কিছু প্রাণীরা, যারা কিনা সত্যি জঘন্য টাইপস। আর এইগুলোর এখন প্রচুর মানে মার্কেটে লঞ্চ হয়েছে, জানো তো, প্রচুর। এই পরকীয়াটা হয়ে গেছে বিশাল একটা ব্যাপার, মানে নিজের সংসারটা আর কারোর ভালো লাগছে না। সংসার ধর্ম ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে বা পর নারীর সাথে, হ্যাঁ, কৃত্তিকলাপে মানুষ ব্যস্ত বেশি। আমি এই গত পরশু একটা ভিডিও দেখলাম, না ভিডিও অ্যাকচুয়ালি না, নিউজ দেখলাম, যেখানে কিনা এক ভদ্রমহিলার সেম এই কেস। তো সেটাতে সেই ভদ্রমহিলার নাকি স্বভাব, এটা প্রচুর পুরুষের সাথে নাকি, এটা তার ফ্যামিলি মেম্বাররাই বলছে, যে এর আগেও বহুবার ধরা পড়েছে, তারপরেও ক্ষমা চেয়ে নিয়েছে, এরকম, মানে এটা ওনার একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। সেখানে এই অপমান সহ্য করতে না পেরে তার স্বামী একটা বড় সিদ্ধান্ত নেয় তার ফুটফুটে একটা সন্তানকে নিয়ে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এতে কি সত্যি কারোর লাভ হচ্ছে? এটা কি সত্যিই লাভ হচ্ছে? না, আমি একটা জিনিস কি বলতো, আমার যদি কারোর সাথে না পোষায়, কারোর সাথে বলতে হাজব্যান্ডের সাথে পোষাচ্ছে না, বা কোনো হাজব্যান্ডের তার স্ত্রীর সাথে পোষাচ্ছে না, তারা সেখানেই ম্যাটারটাকে ক্লোজ করে দিক, মানে ডিভোর্স নিয়ে নিই বা আলাদা থাকুক, আমার ভালো লাগছে না। কিন্তু একই সংসারে থেকে সন্তান নিয়ে সংসার করার পরেও কি করে একটা পর পুরুষ বা পর নারীর প্রতি আসক্ত হয়ে গিয়ে তারা সম্পূর্ণরূপে সেই সংসারটাকে ত্যাগ করে দেয়। আমি পরকীয়ার প্রতি প্রচুর এরকম লজিক্যালি বা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে এরকম পোস্ট প্রচুর ফেসবুক পেজে আসে। না, আমি
পুরোপুরি ডিসএগ্রি করব না, যে বিষয় বা যে কারণগুলোকে ধার্য করা হয় যে এই ক্ষেত্রে মেয়েরা যায় একটা জায়গা খোঁজে, বা এক্ষেত্রে ছেলেরা যায় একটা জায়গা খোঁজে, শান্তির জায়গা খোঁজে, বাট এই শান্তিটা খুঁজতে গিয়ে আমি তো খালি অশান্তিটাই দেখতে পাচ্ছি। আমার কথাটা ওখানে, আমার স্ত্রী আমাকে সেই ভ্যালিউ দিচ্ছে না, আমার হাজব্যান্ড আমাকে সেই ভ্যালিউটা দিচ্ছে না, তার জন্য এরকম কোনো পার্সন যে কিনা আমার ভ্যালিউ দিচ্ছে সেই মানুষটার প্রতি আমি কমিটেড হয়ে পড়ি, বা সেই মানুষটার প্রতি আমি আসক্ত হয়ে পড়ি, বা তখন আমার ভালো লাগে, সেখান থেকে একটা অন্য জোন চলে যাচ্ছে। বন্ধুত্বের রিলেশন কিন্তু তৈরি হচ্ছে না, অন্য জোনে চলে যাচ্ছে। এতে কি কোনো রকম কোনো মানে খুশি বা ভালো কিছু কারোর জন্য হচ্ছে না? আমি দেখতে পাচ্ছি না, উল্টে খারাপ হচ্ছে, সংসার নষ্ট হচ্ছে, বাচ্চারা ভুলে হচ্ছে, মানে গাইডেন্সে যাচ্ছে, ভুল পারভারিশ হয়ে যাচ্ছে, তাদের একটা মায়ের প্রতি তার একটা কি বলে ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাবার প্রতি তার একটা ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো আমরা হামেশাই দেখতে পাচ্ছি, বাট এটা আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না যে এই জিনিসটা করে মানুষ কিছু ভালো করছে। আর যে জিনিসটা সমাজের প্রতি খারাপ বার্তাই বহন করে আনছে, সেটা অবশ্যই করে খারাপই, সেটাকে ভালো ট্যাগ অবশ্যই আমরা দিতে পারবো না। এই কারণে এই বিষয়টাকে ডে 1 থেকে সাপোর্ট করিনি, মানে টিনের বিষয়টা করিনি। আচ্ছা, প্রথমে মন্দিরার বিষয়ে একটু কথা বলে দিই। এখানে এই মন্দিরার গলার মালা, বা মন্দিরার পায়ের তলার জুতো, বা মন্দিরাকে চাটা, এই ধরনের বক্তব্য উঠে আসছে না। আমি বুঝে পাচ্ছি না, মানে মন্দিরা এতটা ইম্পর্টেন্স পাচ্ছে যে সে দেবশ্রীদির ক্ষেত্রেই হোক বা সুয়ের ক্ষেত্রেই হোক, যে মন্দিরাকে নিয়ে রীতিমতন এনারা একটা মানে কে মন্দিরার গুড বুকে ভালো থাকতে পারবে, মানে কে হবে সেরা পোষ্য, সেই লড়াইতে সব নেমে গেছে। লাইক সিরিয়াসলি, তারপরে গিয়ে যদি কেউ গলা উঁচিয়ে বলে আমার চ্যানেল, আমি বলবো আমাদের ইন্ডিভিজুয়ালিটি, আমার পার্সোনাল ম্যাটার, তখন আর থাকে না কিন্তু এগুলো। কারণ এটা পরিষ্কার সু আজকে ক্লিয়ার করে দিল, তুমি পুরনো পোষ্য ছিলে, তাহলে সু তুই এখন নতুন পোষ্য, তাই না? লজ্জা লাগে না বল? লজ্জা লাগে না? না, মানে একটা এমন কি মহৎ ব্যক্তি সে, যে তার পদতলে বা তার হয়ে থাকতে হবে ছদ্দিনাকে। তোর বোনেরা কি হলো, মানে ত্যায্য করে দিয়েছিস নাকি বোনেদের খাতা থেকে? না মানে তোর যে দুটো বোন আছে, লিগাল বোন, নিজের বোন, রক্তের সম্পর্ক, বলছি ওরা কি ত্যাগের খাতায়? না মানে ওদের নাম গুণাক্ষরেও তোর মুখ দিয়ে আসে না, হয়ে গেছে ফ্ল্যাটে যে কদিন গেছিস সেই কদিন তোর বোনের উদম আসা, তোর মেজো বোনের মালের বোতল নিয়ে আসা। না 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 না, মাল খাওয়াটাকে আমি যে খুব একটা খারাপ বলবো সেটা না, মাল কম বেশি টুকটাক খাচ্ছেই মানুষ জায়গা মতন, কিন্তু কথাটা সেটা না। কিন্তু ওই নিজেকে সতী প্রমাণ করে অন্যকেও অসতী প্রমাণ করার বিষয়টাতেই আমার অবজেকশন। তোর বোন আসছে মালের বোতল নিয়ে, দোপেক মার আর ভুল যা, দোপেক মার আর ভুল যা, ভুল যা ভুল যা ভুল যা, বোতল ধরা পড়ে যাচ্ছে। তা তোর এই সেই বোন গেল কোথায়? তোর এই ছোটো বোন যখন তখন সিঙ্গারা নিয়ে এইটা নিয়ে সেটা নিয়ে আসতো, সেই বোন গেল কোথায়? শ্বশুর বাড়িতে কেন আসে না তারা? যতটা ফ্রিলি তুই তো গলা উঁচু করে বলেছিলি, যদি আমার মাল খাওয়ার হয় তাহলে আমি আমার শ্বশুর বাড়িতে বসে খেতে পারি, কে বারণ করবে? তাহলে এখানে তোর ফ্যামিলির লোকজন, তোর বোনেরা শ্বশুর বাড়িতে যদি আসে প্রতিনিয়ত, যেরকম কিনা তোর ফ্ল্যাটে যেত, ঠিক আছে, মানে ভাড়া ছিলিস যেখানে, তাহলে সেখানে যেরকম আসতো এখানে কেন আসে না? এখানে সেই জায়গাটা তারা কেন পায় না? হ্যাঁ, ছদ্দি ডাকে তোকে মন্দিরা, এটা গর্ব করে বলছিস? তোদের সম্পর্কগুলোই ফেক রে। আর কারা যারা তোদের সম্পর্ক দেখে জ্বলবে, এইটাই তো আমি বুঝতে পারি না। সে ক্রিয়েটারই হোক বা কোনো ভিউয়ার্সই হোক, কি লাভ তাদের তোদের এই ফালতু সম্পর্ক দেখে জ্বলা? বুঝতাম যদি সেই রকম করে মানুষের সাথে সম্পর্ক গড়তিস। একটা সময় নোংরামি করেছে, সেটাকে সাপোর্ট করেছিস, নিজেই চেটে পরিষ্কার করেছিস, করার পরে আবার সেটাকে কাদায় বসিয়েছিস, দিনের পর দিন তুই করেছিস। আজকে যদি দেবশ্রীদি এটা বলে থাকে যে আমি কিছু এটা দেখিয়ে দেবো বা করে দেবো, কী হবে দেখবে, তো এরকম তো তুইও করেছিস। যে আমার কাছেও এরকম ওই দিন ফুলসজ্জার ভিডিও ফুটেজ আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, আমি চাইলে দেখিয়ে দিলে তাহলে কিন্তু হ্যানা ত্যানা হলো তারা, তুইও তো বলেছিস একটা সময়। তাহলে তোর বলাগুলোকে তুই ভুলে যাচ্ছিস, অন্যের বলাগুলোকে করছিস, এটাই অবাক লাগছে।
তুইও তো বলেছিস, সেটা তুই ভুলে যাচ্ছিস যে তোর কাছেও কত কি আছে। ইভেন এমন কিছু জিনিস যেগুলো তুই বলেও দিয়েছিস বা আরও বলতিস, যার জন্য কিন্তু এই যে সোমনাথ, যাকে কিনা এখন তুই ভাই ডাকিস, সেই সোমনাথ অসুস্থ হয়ে পড়েছিল। তার এই সুগার, তার এই হ্যানা ত্যানা ধরার কারণই হচ্ছিস তুই। তাহলে আজকে তুই অন্য কাউকে প্রশ্ন করছিস কিভাবে? তাই তুই ভুলে যাচ্ছিস কি করে? তাহলে তোর সাজে না যে আজকে দেবশ্রীদি কোনটাতে হুঙ্কার দিচ্ছে, বা তোর কথা অনুযায়ী জ্যোতিষী দিদি, জ্যোতিষী মানে অনেক জিনিস আগ বাড়িয়ে বলে দেয় তো, তাই জ্যোতিষী। তাহলে তো জ্যোতিষীর খাতায় তুইও কম যাস না বল। এরকম তো গোপন সূত্র মারফত বহু গণনা তুইও করেছিলিস। এই দেখ, এই কথাগুলো উঠে আসে কথার পৃষ্ঠে, আর কিছু নেই। পুরনো গড়ে হুয়ে মুর্দে আনা, ধক দেখিয়ে কন্ট্রোভার্সি করা, যেগুলো দেখ কন্ট্রোভার্সির মেন কি মুদ্রা জানিস? যেটা বলছিস সেটার মধ্যে কতটা জল মেশানো, কতটা ফ্রেশ আছে, সেইটুকুকে খালি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। মানে তুমি কতটা মানুষকে বোঝাচ্ছ আর কতটা তুমি নিজে বুঝেছো, সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার মানেই কিন্তু কন্ট্রোভার্সি। আজকে তুই যে কথাগুলো বলছিস অলরেডি তুই নিজে করে এসেছিস, আজকে তুই সেখানে করেছিস না কেন? মন্দির আর গুড বুকে থাকতে হবে। কে আগে থাকবে? কে আগে থাকবে? দেবশ্রীতি থাকবে না তুই থাকবি? হ্যাঁ, আর পড়ে রইল এই তুই ফ্ল্যাটে গেছিলিস, তোকে অনেক কিছু বলেছে, তুই উত্তর দিসনি। দেখ, এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত বলে, তাদের দিকে আমরা ঘুরেও তাকাই না, তাদের মুখে থুতুও মারি না, কিন্তু তারা বলে। তাদের কন্টেন্ট, তাদের রুচি, তাদের পারভারিশ, তাই না? ঠিক সেরকমই তোকেও কেউ বলে, তাদের দিকে তুই তাকাস না, সেরকমই প্রত্যেকেই প্রত্যেককে নিয়ে বলবে। এটা তো কন্ট্রোভার্সির একটা পার্ট, এখানে রাগ করার কোনো বিষয় নেই। এবার দেখবি কেউ তোকে গালিগালাজ নোংরামি করছে কিনা, তাহলে সেটা তার পারভারিশ, সেই অনুযায়ী। তোকে যদি লজিক দিয়ে শুধুমাত্র ভিডিওর ওপর ভিত্তি করে, যেটা তুই ভিডিওতে বলছিস সেইটার ওপর ভিত্তি করে যদি তোকে কিছু লজিক কথাবার্তা বলে, তাহলে তো সেটা খারাপ না, না? সেটা তো খারাপ না। সেরকমই দেবশ্রীদির কিছু মনে হয়েছে, দেবশ্রীদি বলেছে যে তোকে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে বা তোকে নিউজ দেওয়া হচ্ছে, ভেতর থেকে খবর নিয়ে আমরা এখানে জানাচ্ছি। এতে কি হচ্ছে বলো তো? সত্যি সত্যি যারা কন্ট্রোভার্সি করছে, মানে শুধুমাত্র ভিডিওর ওপর ভিত্তি করে, তাদের ক্ষেত্রে সেটা ভীষণ আনফেয়ার হয়ে যায় যখন আমরা ভেতর থেকে ইনফরমেশন নিয়ে দিই। এবার আসি একটা কথায়, এটা তো গেল মন্দিরার গুড বুক নিয়ে থাকা, ইন্ডিভিজুয়ালিটি, এগুলোর কোনো কিছুরই তোরা ধার ধারিস না। আচ্ছা, এবার চলে আসি টিনের বিষয়টা। বললাম না ভিডিওর প্রথমেই, আমি বললাম ফোকলার মতন এই রকম দুশ্চরিত্র মানে পুরুষ, যারা পুরুষের মতন দেখতে, এই ধরনের মানুষকে আমি কোনো দিনও সাপোর্ট করিনি। যার জন্য টিনের করা ওই জিনিসটা আমরা কিছু সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই দিনও সাপোর্ট করিনি, আজও সাপোর্ট করি না, আগামী দিনেও করব না। কিন্তু লেকিন তুই বলছিস যে আগে টিনকে সাপোর্ট করেছিলিস, কিন্তু যখন তুই জানতে পারলি তখন তুই টিনের এগেনস্টে গেলি, যে টিন কি হচ্ছে। সত্যিই তো আজকে সম্পূর্ণ দোষটা ফোকলার ওপর চাপিয়ে দিয়ে টিনকে একটা ক্লিন চিট দেওয়ার ব্যবস্থা চলছে, সেটা তো ঠিক না। যে বা যারা এই জিনিসটা করছে তারা নিজেরা সর্বদা নিজেদের অপছন্দের নারী ক্রিয়েটারকে নগ্ন করেছে দিনের পর দিন, কিন্তু তারা তাদের পছন্দ সহিত ক্রিয়েটারকে সেই একটা লেভেল, যে কিনা অলরেডি এতটা নগ্নতা করেছে, নোংরামি করেছে, তারপরেও তাকে একটা ক্লিন চিট দেওয়ার ব্যবস্থা করছে। এটা তো বায়াসনেসের সেই লেভেলে, তাই না? সব দোষ ফোকলার, টিনের কোনো দোষই নেই, এটা আমি কখনোই মানিনি, মানব না। সমান তালে দোষ ছিল, সমান তালে দোষ ছিল, না হলে একটা মেয়ে এইরকমভাবে ফোকলার জন্য বাড়ি ছাড়া হয় না নিজের সন্তানকে ছেড়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে অর্ক কুণ্ডুর মতন কিছু ক্যারেক্টার উঠে আসে, ইভেন আমি নিজে দেখেছি অর্ক কুণ্ডুর পরে যে আরেকটা পুরুষের নাম উঠে এসেছিল, লাইক বিশ্বজিৎ না সামথিং এরকম কিছু, সেই ছেলেটি নিজের প্রোফাইল থেকে টিনের জাং জুয়েলারির ফটোগুলোকে নিজে শেয়ার করতো। এটা আমি দেখেছি, টিনের হাত সমেত সেই জাং জুয়েলারি, যেটা কিনা টিন বিকেলের লাইভে দেখিয়েছে, সেটাই আমি গিয়ে দেখতাম। ওই ছেলেটির অ্যাকাউন্ট যখন আমি দেখলাম, ওই সময় কথা উঠেছিল ওই ছেলেটার, সে তার শেয়ার প্রোফাইল থেকে শেয়ার করছে। কেন করছে? একটা আননোন ছেলে, যে কিনা আমাকে সঠিক করে চেনে না, আমি একটা বিজনেস করছি,
তাকে লাভ করিয়ে দেওয়ার জন্য বা তাকে একটু হেল্প করবে বলে সে তারই ফটোগুলোকে পোস্ট করে দিচ্ছে। উইদাউট আমার পারমিশন করছে না। তার মানে শুধুমাত্র ফোকলা না, ফোকলার পরে অর্ককুণ্ডুরও নাম ঢুকেছে, অর্ককুণ্ডুর পরে এই ছেলেটিরও নাম ঢুকেছে। তাহলে টিনকে আমরা কীরকম করে ক্লিন চিট দিই? টিনকে কি করে আমরা একদম ধোয়া তুলসী পাতার খাতায় ফেলে দিই যে চলো বাচ্চার বাবার পরে ও ফোকলার পাল্লায় পড়েছে, ফোকলার কাছ থেকে বিট্রে হওয়ার পরে ও নিজের মতন করে চলছে? না, আরও 2 জায়গায় ট্রাই করা হয়েছিল। আজকে যদি সেগুলো সবই মিথ্যে হতো তাহলে সেই ছেলেগুলো সামনে এসে কেন বলেনি? অর্ককুণ্ডুর তো রীতিমতন ফেস রিভিল থেকে শুরু করে পার্সোনাল ডিটেলস রিভিল থেকে শুরু করে সব হয়েছে, কেন অর্ককুণ্ডু এসে বলেনি যে না এখানে সম্পূর্ণ এটা মিথ্যে, এটা ফেক, আমার কিন্তু এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, আমাকে আননেসেসারি জড়ানো হচ্ছে, আমি কিন্তু এটার বিষয়ে কিন্তু স্টেপ নিতে পারি? কেন বলেনি? বলবে না, কারণ সত্যি ঘটনাটা ঘটেছিল, এটাই ঘটেছিল, যার জন্য সে সামনে এসে বলেনি। বোঝাতে পারছি? আজকে কেউ যদি টিনকে সম্পূর্ণ ক্লিন চিট, এখন গিয়ে আমার যেটা মনে হয়, এখন আমি টিনকে যেরকম চলাফেরা করতে দেখি, এখন আমি বলতে পারি হ্যাঁ এখন অবধি মানে বাই থ্রু ফোন কারোর সাথে যোগাযোগে আছে কিনা আমি জানি না, বাট এখন অবধি মানে ফিজিক্যালি মিনস হচ্ছে সামনে দেখা করা বা সামনাসামনি কেউ থাকলে যে একটা অ্যাক্টিভিটি, সেই জিনিসটা এখন অবধি নেই। ও মায়ের সাথেই রয়েছে, ঘুরছে ফিরছে, এত কিছু জলগোলা হওয়ার পরে। তাহলে আজকে ওকে ক্লিন চিটটা যারা দিচ্ছে আর সম্পূর্ণ দোষটা ফোকলার ওপর দিচ্ছে না, ফোকলা দোয়া তুলসী পাতা কোনো দিক দিয়েই না, কিন্তু তারপরেও টিনের ক্ষেত্রে সব দোষটাই ফোকলার, টিনের কোনো দোষ নেই, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আজকে তুই বুঝতে পেরেছিস যখন, তুই অটোমেটিক্যালি টিনের এগেনস্টে তুই গেছিস, তুই যখন জানতে পেরেছিস, তাহলে এটা যদি তোর ক্ষেত্রে সঠিক হয়, ঠিক সেই রকমই যখন বাচ্চার বাবাকে আমরা সাপোর্ট করতাম তখন আমরা অতটা খুঁটিয়ে দেখিনি, কিন্তু পরে যখন জিনিসটা বুঝতে পারলাম বা দেখা শুরু করলাম যে এই ঘটনাটা বিগত বেশ কয়েক মাস ধরে চলছে, যখন বলতে শুরু করলাম তখন তোরা কি বললি যে ঝাড়ন খেয়ে এরা এ হয়েছে বলতে লেগেছে। না 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 না, ঝাড়ন খেয়ে না, বলা শুরু করে দিয়েছিলাম বলেই কিন্তু ওর চক্ষুশূল হয়ে গিয়ে আমরা হেটার্স আর দোগলায় পরিণত হয়েছিলাম। তোর ক্ষেত্রে যদি সেই জিনিসটা সঠিক হয়, আমাদের ক্ষেত্রে সেটা সঠিক না কেন? কারণ আজকে টিন যেটা করেছে, ডে 1 থেকে আমরা বলেছি উইথ লজিক, ভিডিও টু ভিডিও সব কটা ভুল, সব ভুল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাচ্চার বাবা টিন থাকাকালীন কিন্তু কিছু করেনি, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বাচ্চার বাবা তার স্ত্রী ঘরে থাকাকালীন কিন্তু সে কোনো কিছু করেনি, কারণ ওই কনভারসেশনে যখন ওই সঙ্গী ছিল সেই সময় কিন্তু আমরা বাচ্চার বাবার মুখ থেকে শুনেছি যে আমারও তো কাউকে ভালো লাগতো বিয়ের আগে, কিন্তু তুই দেখেছিস তোর সাথে বিয়ে হওয়ার পরে কোনো দিনও তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে? তখন কিন্তু টিন নিজের মুখে বলেছিল না দেখিনি তো। তাহলে তার চরিত্রগত দিক থেকে বাচ্চার বাবা কিন্তু টিনের প্রতি লয়াল ছিল, তার সম্পর্কের প্রতি লয়াল ছিল, বাট টিন সেটা ছিল না। ও কি বলছে তুইও থাক ও থাকুক, ভাবো কোন লেভেলে গিয়ে চিন্তা ভাবনা। তুই যেমন টিনেরটা জানতে পেরে পরে ওর এগেনস্টে যাস, আমরাও তো বাচ্চার বাবার এই যে টুকটাক কাজকর্মগুলো, তাও কিসের জন্য না, সে বউ থাকাকালীন বউকে বিট্রে করেছে সেই কারণে না, আমরা বোঝাতে গেছিলাম, আমরা চেষ্টা করতে গিয়েছিলাম এইটুকু যে আজকে বাচ্চাটা অলরেডি তার মাকে হারিয়েছে, মা থেকেও তার নেই, কিন্তু আজকে যদি তুমি হুটহাট ডিসিশন নিয়ে একটা রং পার্সনকে তার মা করে বাড়িতে আনো, বাচ্চাটার ক্ষেত্রে সেটা ভুল হয়ে যাবে। যেটা করবে ভেবে চিন্তে করবে, কারণ এই মেয়েটিকেও সুবিধা বা কিশোর মা হিসাবে আমরা সেইভাবে মানে আমরা ভাবতে পারছি না যে এরকম কী করে ভালো মা হবে। এই চিন্তা ভাবনাটা আমরা ইনপুট করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আমরা হেটার্স আর দোগলা হয়ে গেছিলাম। আশা করি বোঝাতে পারছি বিষয়টা। এইটাই হচ্ছে আসল মোদ্দা কথা। আজকে কারোর গুডবুকে থাকার জন্য তোরা লড়ে মরছিস, আর এই যে যখন তুইও বলিস, তোর কথা বলিস, যখন তুইও লোককে নিয়ে বলিস, তখন তুইও কি আগা পাঁচতলা ভাবিস?
আমি কতটা বলবো কি বলবো। এই যে মারু তোকে ঘুরিয়ে কোনো উত্তর দেয় না, কিন্তু দেখ এই মারুর সাথে তোর একটা সময় এত ভালো সম্পর্ক ছিল, আজকে মারুর খাওয়ায় দোষ, মারুর বসায় দোষ, মারুর চলায় দোষ, মারুর শোয়ায় দোষ, পদে পদে মেয়েটার দোষ, পায় পায় মেয়েটার দোষ, এটা তুই বুঝিয়ে দিচ্ছিস। আজকে তুইও যে এই সো কল্ড অনেস্ট গ্রুপের মধ্যে ছিলিস, আজকে সেই মানুষগুলো তোর বিষয়ে এইরকমভাবে ওয়াকিবল। আমরা তো বরাবরেরই এগেনস্টেই ছিলাম, তা আমাদের এগেনস্টে বলাটা স্বাভাবিক, কিন্তু তুই তো দলের সদস্য ছিলিস। কিন্তু আজকে দেখ তোর প্রতিটা বিষয় ওরা তুলে ধরছে, তোর মাতৃহীনতার জায়গায় খোঁচা মারছে, তোর বডি শেমিং করছে, তাহলে সময়ের চাকা ঘোরে, এইটাই হলো ব্যাপার। আমরা যখন করি কারুর এগেনস্টে বাজে কিছু, তখন আমরা ভাবি না যে এই বাজেটাই যদি আমাদের দিকে ঘুরে আসে তখন কতটা খারাপ লাগবে। আশা করি বোঝাতে পারছি। তো চলো বন্ধুরা, আপাতত ভিডিওটা, এই যে প্রচুর আননেসেসারি কথা, কি বলবো বলতে গেলে অনেক কথা, ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে। আননেসেসারি কত কথা বলেছিস, এরকম স্বামী থাকার থেকে ওর বিধবা হয়ে যাওয়া ভালো। কীরকম স্বামী রে, কীরকম স্বামী? তারপরেও আমরা কথা বলতে পারি? ওকে কি মারতো, ধরতো, মানসিক শারীরিক অত্যাচার দিত না তো? এরা একটু ভীতু টাইপের। হ্যাঁ, হতে পারে হয়তো একটুখানি হাত চাপা, একটু কিপটে, তো সেটা তো অপরাধদের মতন হয়ে যায় না? মাত্র তো 5টা বছর সংসার করেছিল, এর মধ্যেই এত কিছু। শিলাদেবী পরকিয়া করে, তুই এক কথায় বলে দিয়েছিলিস, তার গর্বটা নর্দমা, তুই এক কথায় বলে দিয়েছিলি। এগুলো কি তোর বলা সেজেছিল? আজকে তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস কে কতটুকু বলবে কি বলবে না, তোকে আননেসেসারি টানবে কি টানবে না। তুই ফ্যামিলির একটা সদস্যকে বলতে গিয়ে গোটা পরিবারকে তুই নোংরায় নামিয়ে দিতিস। তোর মুখে সাজে মানায় বলা? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।